প্রায় ১ কেজির একটু কম দুধ বসিয়ে আমি চলে গিয়েছিলাম ঘরে কোনো একটা কাজ করতে। গ্যাসটা যদিও একটু কমানো ছিল। যেহেতু লাইনের গ্যাস সবসময় একরকম থাকে না, হুট করেই গ্যাসটা বেড়ে চারিপাশে এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গিয়েছিল। আর বাকি দুধটা একদম টেনে পুড়ে একদম পাতিলটা কুচকুচে কালো হয়ে গিয়েছিল। তো মনে মনে ভাবতেছিলাম যে আমি ফেলেই দিব। পরে আবার ভাবলাম ইউটিউবে বেশ কিছুদিন আগে একটা টেকনিক দেখেছিলাম যে সেভাবে একটু পরিষ্কার করার ট্রাই করি হয় কিনা। তো ভাবলাম পরিষ্কার যখন করছি কেননা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই ভিডিওটা অন করে ফেলেছি। তো তার মধ্যেই কিন্তু আমি আগেই সিরকা আর বেকিং সোডা দিয়ে পানিটা চুলায় বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি এর আগে দেখেছিলাম যে কোনো পোড়া দাগ অথবা কঠিন যে কোনো দাগ দূর করার জন্য বেকিং সোডা আর সিরকা দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে অথবা টাইলস পরিষ্কার করার জন্য এটা খুব ভালো কাজ করে। তো আমি এইভাবে বসিয়ে রেখেছিলাম। পরে ক্যামেরাটা একটা স্ট্যান্ডে সেট করে আমি দেখাচ্ছি যে এই যে বেশ কিছু সময় যে গরম পানি দিয়ে রেখে দিয়েছিলাম, ওই বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এই কঠিন দাগগুলো আস্তে আস্তে একটু নরম সফট হয়ে গিয়েছে। দেখেন আমি শুধু একটা চামচের সাহায্যে এভাবে চারপাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো উপরের যে কালো দাগগুলা ছিল সেই দাগগুলো কিন্তু অনেকটাই উঠে গিয়েছে। এখন তলের দিকে একটু যেগুলো কঠিন দাগ সেই কালো পোড়া দাগগুলো রয়ে গিয়েছে। এগুলো আমি আবার আরেকটু পানি দিয়ে আবার একটু চুলায় বসিয়ে দিয়ে শুধু চামচের সাহায্যেই কিন্তু আমি দিচ্ছি। এখনো আমি কিন্তু আমার খুব বেশি চাপ প্রয়োগ করিনি হাত দিয়ে। আমি কিন্তু কল্পনাও করিনি যে এত সহজেই হয়ে যাবে। এর আগে কয়েকটা পাতিলি আমি কিন্তু পুড়ে যাওয়ার পরে ফেলে দিয়েছি, যে ভেবেছি পরিষ্কার করতে পারবো না। তাই এই টেকনিকটা জানা থাকলে আমি অবশ্যই এটাই ফলো করতাম। এভাবে আমি খুব সহজেই করে নিতাম। আপনারা চাইলেও এভাবে করে নিবেন। শুধুমাত্র 2 চামচের মতো সিরকা আর এখানে আমি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে পানি দিয়ে একটু গরম করে জাল করে নিয়েছি। তাতেই কিন্তু খুব ভালো ফলাফল পেয়েছি। এখন আমি তারের মাজনি দিয়ে একটু মেজে হাত দিয়ে ঘষে নিব। তো তারপরে আমি ধুয়ে নিয়েছি। আমি পাতিলের ভিতরটাই পরিষ্কার করতে চেয়েছি। এটা কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। পাতিলটা তো খুব সহজেই সুন্দর মতোই পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি আমার চুলার চারিপাশে পরিষ্কার করে নিব। তো এটা দেখতে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে।